হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ম্যাজিক্যাল মেঘালি। হ্যাঁ জানি, অনেক দেরি হয়ে গেল বইমেলার ভিডিও দিতে। কি করব বলো, কারণ আগের উইকে আমি বাড়িতেই ছিলাম না, একটু বেড়াতে গিয়েছিলাম। সেই ভ্লগগুলো তো অবশ্যই পরে আসবে, কিন্তু বইমেলা যে শেষের দিকে, আর মাত্র একটা দিন হাতে আছে, তাই চটপট চলে গিয়েছিলাম ৪৯তম আন্তর্জাতিক কলকাতা বইমেলাতে। একটাবার বইমেলাতে না গেলে চলে? প্রত্যেক বছর আমি ২ থেকে ৩ দিন তো বইমেলায় যাই। এবছর সেটা হয়ে উঠল না। আর কি আর করা যাবে বলো? তো শেষের দিনে বইমেলায় কিরকম ভিড় হয়েছে আর কি বই এখনো অব্দি স্টকে আছে সেটা দেখার জন্যই চলে গিয়েছিলাম এবছর বইমেলাতে। সো উইদাউট এনি ফার্দার এডু, লেটস স্টার্ট দ্য ব্লগ। আমি এবছর মেট্রো করে গিয়েছিলাম, তো নেমেছিলাম একদম ৭ নম্বর গেটের সামনে। বাট ৭ নম্বর গেট থেকে সোজা চলে গিয়েছিলাম ১ নম্বর গেটে। সেখানে গিয়ে ফার্স্টেই এই কাউন্টারটা, যেখানে বায়োস্কোপে পুরোনো দিনের সিনেমা দেখানো হচ্ছিল। দারুণ একটা এক্সপিরিয়েন্স হলো এটা দেখে। এটা দেখলাম, বাট আমি যেহেতু একা গিয়েছিলাম সো কেউ ভিডিও করে দিতে পারেনি। অনেকটা সময় হাতে নিয়ে গিয়েছিলাম, তো প্রত্যেকটা স্টলে দাঁড়িয়ে বইগুলো নেড়েচেড়ে দেখেছি। গল্পের বইয়ের পাশাপাশি এখানে এনসিইআরটির বই, জেইই, নিট এগুলোর বইও পাওয়া যাচ্ছিল। আর কিছু স্টল এত সুন্দরভাবে সাজিয়েছে বলে বোঝাতে পারবো না। এই স্টলটায় অ্যানিমালস অ্যান্ড নেচার প্রিন্টেড সুন্দর টি শার্ট পাওয়া যাচ্ছিল। আর মেলার প্রচুর জায়গাতেই এই টোট ব্যাগগুলো বিক্রি হচ্ছিল, যেগুলো দেখতে দারুণ ছিল। আর এবছরের থিম ছিল আর্জেন্টিনা। আগের বছরে কি দেশের থিম ছিল মনে আছে? যদি মনে থাকে তাহলে কমেন্ট করে জানিও। এখানে আর্জেন্টিনার যে সমস্ত ফেমাস রাইটাররা আছে তাদের পিকচার আছে, অ্যান্ড পিকচারের পাশে কিউআর দেওয়া আছে। সেখানে তুমি যদি স্ক্যান করো তাহলে তাদের বায়োগ্রাফি অ্যান্ড তারা কি লিখেছেন, মানে ফেমাস তাদের বুকগুলো, সেগুলো সব দেখতে পাবে। অ্যান্ড কিছু কোটসও আছে এখানে, যেগুলো এনাদেরই লেখা। এই অডিটোরিয়াম হলের মধ্যে প্রোগ্রাম হচ্ছিল, যেখানে কিছু আর্জেন্টিনা থেকে রাইটাররা এসেছিলেন। আর্জেন্টিনা থেকে বেরিয়ে সোজা চলে গিয়েছিলাম পত্রভারতীর স্টলে। এখানে তো বিশাল ভিড় ছিল। মেলা শেষের আগের দিনের দুপুরেও যে এত ভিড় থাকবে ভাবা যায় না। এই জন্যই বলে হয়তো নীরবে কিন্তু সবাই বইয়ের গন্ধ ভালোবাসে, আর বই পড়তেও ভালোবাসে। ধৈর্যের অভাবে হয়তো অনেকে পড়তে পারেন না, তবে মনের কোনো এক মণিকোঠায় হয়তো ইচ্ছা আছে বই পড়ার, তাই না? তো এরপরে গিয়েছিলাম আনন্দর স্টলে। প্রচুর ভিড় ছিল আনন্দতে। এখান থেকে আমি কোনো বই কিনিনি, কারণ আনন্দের বই আমি অলওয়েজ কলেজ স্ট্রিট থেকেই কিনি। সেখানে অনেকটাই ছাড় পাওয়া যায়। এখানে মানে বেশি ছাড় দিচ্ছিল না, 10% ম্যাক্সিমাম। তারপর এক করে সব কটা স্টলে ভিজিট করলাম আর বইগুলো দেখলাম। দারুণ বই এবছর মুদ্রিত হয়েছে। এখন ফেমাস যে সমস্ত রাইটার, মানে আমরা ফেসবুক থেকে যাদের চিনি, যাদের লেখা পড়ছি, দেখছি মানুষ তাদেরই বই বেশি কিনছে। বইমেলায় বই কেনার পাশাপাশি এখানে বিভিন্ন জায়গায় কুইজ কম্পিটিশন হচ্ছিল। সূর্য যত অস্তের দিকে যাচ্ছিল, ভিড়টা তত বাড়ছিল বইমেলাতে। এবছর আমি একাই বইমেলাতে গিয়েছিলাম, কারণ তুহিনের একটু কাজ পড়ে গিয়েছিল। তো ওকে একটু মিস করছিলাম, ও থাকলে আমার আরও কিছু ছবি অবশ্যই তুলে দিত। বাট কি আর করা যাবে, আপনা হাত জগন্নাথ। তো আমি নিজেই নিজের ছবি তুলছিলাম অ্যান্ড ভিডিও তো অবশ্যই করছিলাম। এটা মিত্র অ্যান্ড ঘোষের স্টল। এখানে ভালো বই ছিল।
বইয়ের স্টলের পাশাপাশি বিভিন্ন এডুকেশনাল সোসাইটি মানে স্কুল কলেজেরও স্টল ছিল। আর গেট নাম্বার 6 এর সামনেই ছিল জাগো বাংলার স্টল। এখানে আবার সরস্বতী পুজো হয়েছিল দেখলাম। এখানে গানও হচ্ছিল, আবার কিছু মানুষজন এসেছিলেন যারা অর্থনীতি নিয়ে বক্তৃতা দিচ্ছিলেন। মার্কেটে কি প্রভাব পড়ে? বামপন্থীরা না হয় বলে যে শেয়ার মার্কেট আর জিডিপি দেখে অর্থনীতি বোঝা উচিত নয়, কিন্তু যারা শাসন ক্ষমতায় আছেন তারা কিন্তু ভীষণভাবে শেয়ার মার্কেট নির্ভর অর্থনীতির কথা বলেন। তারা এখন কি বলবেন তারা নিজেরাই জানেন না। এবং এই যে উনি ব্যাংকার, বিশিষ্ট ব্যাংকার, উনি যে বলছেন যে ব্যাংক বলছে যে তোমরা আমার কাছ থেকে লোন নাও, সার্কুলেশন অফ মানি হবে, জিনিসপত্র কেনাকাটা করো, লোন দিতে চাইছে মানুষের ক্রয় ক্ষমতাটা। এবার আপনি আমাকে বলুন, আমরা সবাই তো সাধারণ মধ্যবিত্ত, বাজারে যাই, আমরা তো বুঝতে পারি যে মানুষের কর্মসংস্থান আছে না নেই, গোটা দেশ জুড়ে কি অবস্থা, জবলেসনেস, কিভাবে এটা একটা গ্রাম্য থিম করেছিল। ভেতরটা গিয়ে মনে হচ্ছিল যেন জয়রামবাটি কামারপুকুরে চলে এসেছি। সরি, জোকস অ্যাপার্ট। এখানে আমাদের সিএম মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন ছবি লাগানো ছিল, আর ছিল তার লেখা নানা ধরনের বই। আমার এখনো অবধি ওনার লেখা কোনো বইয়ের বিষয়ে কোনো ইন্টারেস্ট নেই, তো এখান থেকে আমি তাড়াতাড়ি বেরিয়ে গেলাম। আর সামনেই চোখ পড়ল আরও একটা সুন্দর টোট ব্যাগের স্টলের দিকে। আমার একটা জিনিস ভালো লাগে না, এই যে চারিদিকে সিএম এর ছবি কেন দিয়েছে জানি না। এটা তো বই মেলা, এখানে অথারদের ছবি, রাইটার্সদের ছবি থাকলে ঠিক আছে। তো ঘোরাফেরা করতে করতেই আমি বেশ কিছু বই কিনে ফেলেছিলাম। এই স্টলটায় খুব সুন্দর সুন্দর বই ছিল, এই বইগুলো আমার মোটামুটি আছে। ঘুরতে ঘুরতেই চোখে পড়ল এরকম একটা স্টল। এটা হচ্ছে সেন্টুর কার্টুন। এখানে খুব সুন্দর সুন্দর নোটবুক, ওয়াটার বটল, কাপ এগুলো পাওয়া যাচ্ছিল। আর কিছু ফ্রিজ ম্যাগনেটও পাওয়া যাচ্ছিল, বাট আমার সেটা খুব ওভার রেটেড লেগেছে, দ্যাটস ওয়াই আমি নিইনি। তবে নো ডাউট জিনিসগুলো ইউনিক। ইফ ইউ লাইক দিস কাইন্ড অফ আইটেমস দেন ইউ ক্যান বাই ফ্রম দেয়ার ওয়েবসাইট অলসো। ঘরে বাইরে পারুল প্রকাশনী, বিভা প্রকাশনী সবকটা স্টলেই একবার করে ঢুঁ মারলাম। এরপর যেটা দেখলাম সেটা হলো কুণাল বোসের যে বইটা বেরিয়েছিল, সুভাষ ঘরে ফিরেছেন, সেই বইটা কেনার জন্য শালিধান প্রকাশনীর সামনে প্রচুর লাইন। কিছু কিছু স্টল খুবই ফটোজেনিক ছিল, সবাই ফটো তুলছিল সেখানে। এরপর আমি যেখানে গেলাম সেটা আমার খুবই ফেভারিট একটা স্টল, যেটা হলো কারিগর। এখানকার বই আমার খুবই পছন্দের, খুবই ইন্টালেকচুয়াল বই পাওয়া যায় এখানে। এখানেও একটা বই দেখলাম যার নাম হচ্ছে নেতাজি ফিরেছিলেন, তবে এটা কুণাল বোসের লেখা না, এটা অন্য রাইটারের লেখা, তার নাম অনুজ ধর। এই বইটাও আমি একটু নেড়েচেড়ে দেখলাম, বেশ ভালো লেখা। বই কেনার পাশাপাশি তোমরা এখান থেকে বিভিন্ন জায়গায় হাঁটতে হাঁটতে ফ্রিতেই পেয়ে যাবে কিছু ম্যাগাজিন। আমিও কটা পেয়েছি। ম্যাগাজিনের সাথে সাথে ওই সমস্ত প্রকাশনীর যে বুক লিস্ট আছে সেগুলোও পেয়ে যাচ্ছিলাম। এটাতে ভালোই হলো, পরে কলেজ স্ট্রিটে গিয়ে কোনো বই পছন্দ হলে সেগুলো কিনতে পারবো।
আমি আগেও বলেছিলাম, আবারও বলছি, কিছু কিছু বইয়ের স্টল এত সুন্দর ডেকোরেশন করেছে বলে বোঝাতে পারবো না। তারপর ঘুরতে ঘুরতে চলে গিয়েছিলাম ৩৬৫ দিন প্রকাশনে। এই প্রকাশনের বাইরেটা যতটা সুন্দর, ভিতরটা ততটাই সুন্দর। তবে এখানকার বইগুলো খুবই ওভাররেটেড, মানে বিশাল দাম ছিল বইগুলোর, হাত দেওয়া যাচ্ছিল না। অ্যাট লাস্ট আমি চলে গিয়েছিলাম বুক ফার্মে। প্রচুর ভিড় ছিল এই ছোট্ট স্টলটাতেও। প্রত্যেকবারই থাকে, সত্যি প্রত্যেকবারই থাকে। তো বুক ফার্ম থেকে আমি একটা বই কিনলাম। সেখান থেকে বেরিয়ে আবার একটু ঘুরে হঠাৎই দেখতে পেয়ে গিয়েছিলাম রবীন্দ্রনাথ ঠাকুরকে, মানে নকল রবীন্দ্রনাথকে। এনাকে মাঝে মাঝে নন্দনেও দেখা যায়। তারপর আরেকটা কুইজ কম্পিটিশন চলছিল, সেখানে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম। দেন হঠাৎ দেখি প্রতিদিনের স্টলে এসেছিলেন কুণাল ঘোষ। তারপরে দেখছিলাম অনেকে ওই ফটোজেনিক যে ওয়ালগুলো আছে তার সামনে দাঁড়িয়ে কি সুন্দরভাবে ছবি তুলছে। আমার মনে হচ্ছিল যে তুহিন যদি আমার সাথে যেত তাহলে আমিও হয়তো এরকম ভাবেই ছবি তুলতাম। যাই হোক, তারপরে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে শুনছিলাম অ্যাডামাস স্কুলের স্টুডেন্টদের গান। তারপরে আরো কিছুক্ষণ স্টলে ঘোরাঘুরি করে একটা জায়গায় দেখলাম বাউল গান হচ্ছিল। বাট এই গানটা কোন বাউল গান আমি ঠিক জানি না। আমার ঘোরাঘুরির একদম শেষ পর্যায়ে চলে গিয়েছিলাম এই স্টলটাতে, মাতৃশক্তি। এখানে বিভিন্ন ধরনের স্পিরিচুয়াল বই ছিল। তারপর আরও একটু ঘোরাঘুরি করে ঠিক সন্ধ্যা নামার মুখে আমি বেরিয়ে গেলাম বইমেলা থেকে। এবছরের মতন এটাই ছিল আমার ৪৯তম আন্তর্জাতিক কলকাতা বইমেলাতে ঘোরাঘুরি। আর হ্যাঁ, বইমেলাতে বইয়ের স্টলের পাশাপাশি প্রচুর খাবারের স্টলও ছিল। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো অ্যান্ড কমেন্টে জানিও তোমরা কেমন এনজয় করেছো এবছরের বইমেলাতে। আজকের মতো টাটা, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। সো ততক্ষণ স্টে টিউন।